প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। মধ্যে তোমাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছে যে তোমাদের বিএসএফের যে নতুন নিয়োগ হচ্ছে তাতে তোমার বয়স যোগ্যতা কি লাগছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে। তার পাশাপাশি বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি বেরোচ্ছে সেটি তুমি কীভাবে চেক করবে এবং কোথা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে তার পুরো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেলে নতুন সদস্য হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক সম্বন্ধে বুঝিয়ে রাখি। তাই যারা বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে, কারণ তারা এই যে বিএসএফ এর নতুন ভ্যাকান্সি বাড়াচ্ছে সেটি দেখে খুশি হতে পারে। তাই বন্ধুরা অতি অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। চলো বন্ধুরা এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা তোমরা যদি এটা নিজেরা সার্চ করতে চাও তাহলে তোমরা ডাইরেক্ট গুগলে চলে আসবে। গুগলে এসে বন্ধুরা সার্চ করবে, তোমরা গুগলে এসে সার্চ করবে rectt.bsf.gov.in দিয়ে বন্ধুরা গুগলে সার্চ করবে। সার্চ করলে দেখবে তোমার সামনে একটা এরকম পেজ খুলে আসছে। এই পেজে প্রথমে দেখবে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট বিএসএফ পাবে। সেখানে বন্ধুরা সেই লিঙ্কে ক্লিক করবে। সেই লিঙ্কে ক্লিক করে বন্ধুরা তোমরা দেখবে আবার তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসছে। এই পেজে তোমাদের দেখবে নোটিশগুলো উল্লেখ করেছে এবং মধ্যে পাশে তোমাদের অ্যাপ্লাই হেয়ার অপশান দিয়েছে। এই অ্যাপ্লাই হেয়ার ক্লিক করে তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারবে এবং নোটিশগুলোতে তোমরা পিডিএফে ডাউনলোড করে নোটিশগুলো দেখতে হবে। বন্ধুরা প্রথম নোটিশটা আমরা ডাউনলোড করে তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ অনেক স্ক্রিন তোমাদের সামনে আমরা পিডিএফটি তুলে ধরলাম। পিডিএফে দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে পোস্টে ভ্যাকান্সি বাড়াচ্ছে সেই পোস্টের নাম এবং বন্ধুরা তোমাদের কতগুলো ভ্যাকান্সি বাড়াচ্ছে সেগুলো এখানে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সাব ইন্সপেক্টর ওয়ার্কসের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 7টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে ভ্যাকান্সি নেই, ওএসসি ক্ষেত্রে 2টি, এসসি ক্ষেত্রে 3টি, এসটি ক্ষেত্রে 1টি। টোটাল বন্ধুরা তোমাদের সাব ইন্সপেক্টর ওয়ার্কসের ক্ষেত্রে তোমাদের 13টি ভ্যাকান্সি রয়েছে এবং আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইউআরে 5টি ভ্যাকান্সি রয়েছে, ইডব্লিউএস এর ক্ষেত্রে 1টি, ওবিসি ক্ষেত্রে 2টি, এসসি ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই, এসটি ক্ষেত্রে 1টি, টোটাল 9টি ভ্যাকান্সি রয়েছে। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে দেখতে হবে তোমাদের এখানে বয়সটি তুলে ধরেছে। বন্ধুরা তোমাদের বয়সটি দেখতে পাচ্ছ, বলেছে সাব ইন্সপেক্টর ওয়ার্কসের ক্ষেত্রে তোমাদের এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল ক্ষেত্রে দুটোতেই একই বয়স রয়েছে। তোমাদের যদি আবেদন করতে হবে সেদিনের মধ্যে তোমাদের 30 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে দেখতে হবে তোমাদের বয়সের ছাড়। বয়সে দেখতে পাচ্ছ এসসি এসটি ক্ষেত্রে 5 বছর ছাড়, ওবিসি ক্ষেত্রে 3 বছর ছাড়, এক্সএমএস 3 বছর ছাড়। এবার তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। যারা যেমন ছাড় পাও তারা তেমনই বয়সে ছাড় পেয়ে যাবে। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে দেখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন সাব ইন্সপেক্টর ওয়ার্কসের ক্ষেত্রে তোমাদের 3 বছর ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট করে থাকতে হবে। তারপর বন্ধুরা তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ক্ষেত্রে তোমাদের 3 বছর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ক্ষেত্রে পড়ে থাকতে হবে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোক। তারপর বন্ধুরা তোমাদের হাইট তোমাদের দেখতে পাচ্ছ 165 সেন্টিমিটার হতে হবে। মেলের ক্ষেত্রে 5 সেন্টিমিটার তোমরা আদিবাসী ছাড় পাচ্ছ এবং বন্ধুরা ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। তোমাদের মেলের ক্ষেত্রে 76 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদের ফুলাতে হবে এবং মধ্যে তোমাদের 20 বছরের নিচে যারা আবেদন করছো তারা 2 সেন্টিমিটার চেস্টে ছাড় পাবে। ফিমেলের ক্ষেত্রে কোনো চেষ্টা করা করে দেওয়া হয়নি। তোমাদের ওয়েটের বয়স অনুযায়ী তোমাদের বয়স এবং হাইট অনুযায়ী তোমাদের এটি ওয়েটটা ধরা হবে এবং মধ্যে তোমাদের ফিমেলের ক্ষেত্রে কম করে 46 কেজি ওয়েট হতে হবে। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে দেখতে হবে তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়েছে সেটি তোমাদের পরীক্ষাটি কোন সাবজেক্টগুলো হবে সেখানে তুলে ধরেছে। বন্ধুরা তোমাদের পরীক্ষাটা হবে দেখতে পাচ্ছ বলেছে 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে। বন্ধুরা তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 25টি কোশ্চেন 25 মার্ক। তারপর বন্ধুরা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন 25 মার্ক। তারপরে যারা ইঞ্জিনিয়ারিং মানে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 50টি কোশ্চেন 50 মার্ক। টোটালে তোমাদের 100টি কোশ্চেন 100 মার্কের পরীক্ষা হবে। তোমাদের সময় থাকবে 1.5 ঘন্টা। রানটি জানিয়ে দিই, রানটি তোমাদের 1600 মিটার রানিং হবে, 7.5 মিনিট সময় দেবে মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে তোমাদের 800 মিটার
রানিং দেবে 5 মিনিট সময় দেবে। রানিংটা অনেকটা পাস করে যাবে, চিন্তা নেই। লং জাম্পটা তোমাদের দেখতে পাচ্ছ 1 ফিট লং জাম্প দেবে 3 সেকেন্ড সময়। এবার করে তোমাদের রান এবং তোমাদের হাই জাম্প লং জাম্প আছে। তারপর বন্ধুরা তোমরা যদি নিচের দিকে যাও তাহলে তোমরা আবেদনটা দেখতে পাচ্ছ, তোমাদের আবেদন চলবে তোমাদের 17/3/2024 থেকে চালু হয়েছে, 15/4 পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে। বন্ধু এই ব্যাপারে তোমাদের একের পর এক উল্লেখ করেছে, তোমরা এটা অফিসিয়াল ওয়েবসাইটে এসে চেক করে নেবে তোমাদের যে নোটিশটি গিয়ে হতেছে। বন্ধু তোমরা যদি এবার চাকরির সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিআইজিকে শর্ট সম্বন্ধে বুঝতে চাও তাহলে অতি অবশ্যই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধু আমাদের চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআইজিকে শর্ট বুঝিয়ে থাকি। তাই বন্ধু যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। বন্ধু আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।